বাবু তুই চলে এসেছিস? কি হলো, ব্যাগটাকে ফেলে দিলি, জুতোটাকে এক জায়গায় ফেললি, মোজাটাকে এক জায়গায় ফেললি, এটা কি অভদ্রতামি? এখন আমাকে কিছু বলো না তো, আমি খুব টায়ার্ড আছি। আমি এখন বাথরুমে যাচ্ছি ফ্রেশ হতে, আর আসার পর পরে কিন্তু আমার খাওয়া লাগবে, আমার খুব খিদে পেয়েছে। এই হলো আজকালকার বাচ্চারা। ঠিক আছে, তুই ফ্রেশ হ, আমি খাবারটা দিচ্ছি। এটা আবার কোন ধরনের অভদ্রতামি? তুই বাথরুম থেকে বের হয়ে গামছাটাকে বেসিনে রাখলি, গামছাটা কি বেসিনে রাখার জায়গা? তোমার যদি অতই অসুবিধা হয় তো নিজেই সবকিছু গুছিয়ে দাও না। আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। কি ব্যাপার, কি হয়েছে তোমার? হয়তো আমি আমার বাচ্চাকে সঠিক শিক্ষা দিতে পারছি না। কিছুদিন ধরে দেখছি ও স্কুল থেকে এসে ব্যাগটাকে এক জায়গায় ছুঁড়ে ফেলে দেয়, পায়ের জুতোটাকে আরেক জায়গায় ফেলে দেয়, পায়ের মোজাটাকেও আরেক জায়গায় ফেলে দেয়। আমি কিছু বলতে গেলাম তো আজকে আমার মুখের উপরে জবাব দিল। তাও আমি বাদ দিলাম, যে স্কুল থেকে এসেছে, টায়ার্ড আছে, আমি ইগনোর করে গেলাম। তারপরে তোমার মেয়ে বাথরুমে ঢুকলো, বাথরুম থেকে বেরিয়ে এসে গামছাটাকে বেসিনে রেখে দিল। আমি ওকে বললাম যে গামছাটা কি বেসিনে রাখার জায়গা? ও আমাকে বললো কি জানো, যে তোমার যখন অতই মাথা ব্যথা তাহলে তুমি কাজটা গুছিয়ে রাখো, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। তোমার মেয়েকে উচিত শিক্ষা দিতে হবে। আমি তোমার যেটা বলছি তুমি সেটাই করো। ঠিক আছে, কি করতে হবে আমাকে? তুমি এক কাজ করো, ও তোমার কাছে খেতে চেয়েছে তো তুমি ওকে খালি থালা আর খালি গ্লাস দিয়ে আসো। তারপর যেটা হবে সেটা আমি দেখে নিচ্ছি। তারপরে কি হলো সেটা জানতে হলে অবশ্যই পার্ট 2 লিখে কমেন্ট করবেন, তাহলে অতি শীঘ্রই পার্ট 2 চলে আসবে।